মানে ফাঁসি হলে ভালো হতো আমার তো, ফাঁসি সাজা শোনালে ভালো হতো স্যার। শিল্পা আগরওয়াল খুনে ব্যাংক ম্যানেজারের যাবজ্জীবন সাজার নির্দেশ দিল আদালত। সন্তুষ্ট নয় মৃতার পরিবার। 2018 সালে ঘটে যাওয়া এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় এই রায় দান দুর্গাপুর মহকুমা আদালতের। লিফটের সামনে পড়েছিল একটি পরিত্যক্ত সুটকেস, আর সেটি খুলতেই সামনে আসে এক বিভীষিকাময় দৃশ্য। সুটকেসে ভরে রাখা হয়েছিল ব্যাংক বন্ধুর পচা গলা দেহ। সেই নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠেছিল দুর্গাপুর, তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। শিল্পা আগরওয়াল হত্যা মামলায় দীর্ঘ 8 বছর পর সোমবার অভিযুক্ত ব্যাংক ম্যানেজার রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করে দুর্গাপুর মহকুমা আদালত। মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল মহকুমা আদালতের বিচারক। 2018 সালের 15 ফেব্রুয়ারি সকালে দুর্গাপুরের বেনাচেতের রূপালী অ্যাপার্টমেন্টে একটি ফোন পায় পুলিশ। খবর দেওয়া হয় লিফটের সামনে একটি পরিত্যক্ত সুটকেস পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুটকেসটি খুলতেই উদ্ধার হয় এক তরুণীর পচা গলা দেহ। মৃতার পরিচয় জানা যায় তিনি বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা শিল্পা আগরওয়াল, বয়স আনুমানিক 28 বছর। তিনি স্টেট ব্যাংকের মেজিয়া শাখায় ব্যাংক বন্ধু হিসেবে কাজ করতেন। সেই শাখারই ম্যানেজার ছিলেন রাজীব কুমার। তদন্তে জানা যায় ঘটনার কয়েকদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন শিল্পা। পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা বলার পর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। তদন্তের সূত্র ধরে পুলিশ রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু করে, পরে তাকে গ্রেফতার করা হয়। তদন্তে অভিযোগ ওঠে শিল্পাকে খুন করে ফ্রিজে ভরে রাখে অভিযুক্ত। তারপর দেহ লোপাটে সুটকেসে ভরে ফ্ল্যাট থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেছিল সে। মামলার তদন্তে ফরেনসিক রিপোর্ট, সাক্ষীদের বয়ান এবং একাধিক পরিস্থিতিগত প্রমাণ সংগ্রহ করে পেশ করা হয় আদালতে। 21 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ বিচার পর্বে প্রসিকিউশন পক্ষের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ এবং পরিস্থিতিগত প্রমাণ খতিয়ে দেখে দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা বিচারক দ্বিতীয় প্রশান্ত চৌধুরী অভিযুক্ত ব্যাংক ম্যানেজার রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার সাজা ঘোষণা হয়। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ এবং অনাদায়ে 30,000 টাকা জরিমানা করা হয়। দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী দেবব্রত সাঁই বলেন, দীর্ঘদিন ধরে মামলা চলছিল। সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে মহকুমা আদালত রায় দিল। অভিযুক্ত রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করেন বিচারক। তারপর সাজা ঘোষণা হয়। আদালতের রায়ে খুশি হয়নি পরিবার। শিল্পার দাদা সন্দীপ আগরওয়ালের দাবি, আমরা চেয়েছিলাম ওই ব্যাংক ম্যানেজারের ফাঁসির শাস্তি হোক। আমার বোনকে খুন করার পর আমরা সমস্ত কিছু হারিয়েছি। আমি আর আমার বোন দুজনেই ব্যাংক মিত্র হিসেবে কাজ করতাম, আর সেই কাজটাও চলে গেছে। মেজিয়া ব্যাংকে ঢুকতে দেওয়া হয় না আমাদের, কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়। শিল্পার মামা বলেন, দারুণ দৈন্যদশা কাটছে ওদের। দাদা নিজে লেখাপড়া না শিখে বোনকে শিক্ষিত করেছিল। আদালত যখন ফাঁসি দিল না, তখন অন্তত ওই ব্যাংক ম্যানেজারের সমস্ত সম্পত্তি ক্রোক করে এই পরিবারকে দেওয়া যেত। মানে ফাঁসি হলে ভালো হতো আমার তো, ফাঁসি সাজা শোনালে ভালো হতো স্যার। আমার ভিতরে এখনো কাঁদছে। বোনকে তর্পে তর্পে মেরেছি যেভাবে না, ওকে ফাঁসি দেওয়া উচিত। আর এটা 8 বছর পর ইয়ে করছে, 8 বছর আমার যাওয়া আসা করতে করতে আমার ভিতরটা জ্বলছে। 8 বছর থেকে একই রকম আমি পড়ে আছি। মায়ের শরীর খারাপ, আমি আর হ্যান্ডিক্যাপ, আমরা যাওয়া আসা করতে পারছি না, কোনো আমার ব্যবস্থা কিছু নেই। আমাদের কী কষ্টে আমরা কাজ করছি আমরা নিজেরা জানি। আপনি আর আপনার বোন মিলেই তো ব্যাংকের কাজ করতে। এখন কি অবস্থা, এখন কি করেন? এখন কিছু করি না, ঘরে বসে আছি। ব্যাংকের কাজটা আর পাননি? না, ব্যাংকের সাথে কথা বলেছিলেন? ব্যাংকের সাথে কথা বলছি, কুকুরের মতন তারা দিচ্ছে, ব্যাংকে ঢুকো না, ব্যাংকে ঢুকা বন্ধ আমাদের। ট্রায়াল শুরু হয়। আমরা প্রায় 20 জন সাক্ষীকে তাদের সাক্ষী নেওয়া হয়, তাদের এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন হয়। অন দ্য বেসিস অফ দ্যাট যে সাক্ষ্য প্রমাণ তৈরি হয়েছিল, কোর্ট সেই সমস্ত সাক্ষ্য প্রমাণকে সামনে রেখে, সমস্ত সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সকে সামনে রেখে, ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছুকে সামনে রেখে গতকাল কনভিকশন দেন। সাজা আজকে ঘোষণা হয়েছে। তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ফর মার্ডার। এবং এই যে ডেড বডি লোপাট করে দেওয়ার জন্য যে চেষ্টা করা হয়েছিল, সেটার জন্য আলাদা করে 7 বছরের পানিশমেন্ট দেওয়া হয়েছে। এক্ষেত্রে 10,000 টাকা জরিমানা, যদি সেটা না দিতে পারে। ওইদিকে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে 20,000 টাকা জরিমানা। এই দুটো সাজাই একসঙ্গেই চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ হাট।
অনেকদিন পরে দেখা হলো তোমার। তোমার স্কিনটা মনে হচ্ছে একটু ডাল হয়েছে, তা কোনো প্রবলেম নেই। এটা আমি তোমাকে একটা গোল্ড ফেশিয়ালের সাথে রিচুয়ালস মিশিয়ে আমি করে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা ফেশিয়াল হয়ে যাবে আর ভীষণ গ্লোয়িং একটা স্কিন। করে দিলাম একটা রিচুয়ালস ফেশিয়াল, গোল্ড ফেশিয়ালের সাথে রিচুয়ালস, যেটা দিয়ে একদম ট্যান উঠে গেল। একদম খুবই সুন্দর হয়েছে ম্যাম, গ্লোটা একদম অভাবনীয়। থ্যাংক ইউ সো মাচ।